ভারত স্বাধীনতার ইতিহাসটি আমরা কমবেশি সকলেই জানি, তবে চলুন আরও কিছু অজানা তথ্য জানি এই ভিডিওটির মাধ্যমে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি বিপরীত ধারায় সম্পূর্ণ হয়েছিল। এই আন্দোলন ও ভারতের সর্বস্তরের মানুষের মিলিত আন্দোলনের ফলে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত বিভাগের মাধ্যমে ভারত এবং পাকিস্তান নামের দুটি দেশ সৃষ্টি হয়। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃক এবং অন্যান্য ঔপনিবেশিক প্রশাসন শেষ হয়। সাধারণ ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার বিপ্লবী প্রাণ বিসর্জন দিয়েছেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যে। বিদেশি নিয়মের বিরুদ্ধে কতিপয় আঞ্চলিক আন্দোলন 1857 সালের আগে ভারতের বিভিন্ন অংশে গড়ে উঠেছিল। উপরন্তু তাদেরকে একত্র করা যায়নি এবং বিদেশি শাসকদের দ্বারা সহজভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট, যখন কিনা 12টা বাজতে কিছুক্ষণ বাকি, ঠিক সে মুহূর্তে পণ্ডিত জওহরলাল নেহেরু তার বলা দুটো লাইন দিয়ে তার বক্তৃতা শুরু করলেন। মিনিট খানেক পর ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা, সেই মুহূর্তের দেশ স্বতন্ত্র হয়। পরের দিন 15ই আগস্ট সকালবেলা গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হয়। সকাল 10টা 30 মিনিটে গণপরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। কথিত আছে 15ই আগস্ট শুধু রাজধানী দিল্লিতেই 300টি পতাকা উত্তোলন হয়েছিল এবং বারাণসীতে একটি মন্দিরে পতাকা উত্তোলন করেছিলেন একজন মুসলিম। স্বাধীনতার সময় আইন ছিল যে ভারতের জাতীয় পতাকাটি তৈরি হবে খাদি কাপড় দিয়ে। পাশাপাশি অন্য উপাদানে তৈরি পতাকা আকাশে উড়লে জরিমানা হবে 3 বছরের কারাদণ্ড। 1947 সালের 15ই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগদান দেননি। শোনা যায় তিনি 24 ঘন্টার অনশন করেন। বছরের পর বছর ধরে মানুষের মধ্যে যে চেপে থাকা বেদনাবোধ তা যেন ধীরে ধীরে উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে ফেটে পড়েছিল। প্রতিটি জনগণের আনন্দের স্রোত শ্রমিক বস্তি থেকে শুরু করে সকল এলাকাবাসী পর্যন্ত আনাগোনা করতে লাগলো। কয়েক ঘন্টা আগেও দেওয়ালে যে বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলি খুলে ভারতীয় পতাকা লাগানো হলো। কোলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, পাশাপাশি সাইকেল থেকে শুরু করে বাড়িতে, ভবনে, গাড়িতে সকলের কাছে উড়ছে ভারতীয় পতাকা। ইন্ডিয়া গেটে সন্ধ্যা 6টার সময় স্বাধীনতার উৎসব পালিত শুরু হয়। 15ই আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রচারিত হয়। রাজ্য রাজধানীতেও পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবর্গ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করেন। স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। সেদিন একদিকে যেমন চলছিল মানুষের মধ্যে খুশির ছটা, আতশবাজি ফাটানো, নৈশভোজ, তেমনি অন্যদিকে চলছিল ভারত বিভাগের হিন্দু ও মুসলমানদের দাঙ্গা। চারিদিকে না খেতে পাওয়া মানুষের কষ্ট। তবে কলকাতার পরিবেশ 15ই আগস্টে যে এত শান্ত রয়েছিল তা একটি স্বস্তির কারণ, পাশাপাশি আশ্চর্যও বটে। কেননা স্বাধীনতার ঠিক আগেই কয়েক সপ্তাহ জুড়ে কলকাতার অবস্থা খুবই সংকটময় ছিল। পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তানি প্রদেশটির জন্য একজন রাজ্যপালকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছিল। 15 তারিখ ঠিক সন্ধ্যাবেলা তিনি তার পদগ্রহণের উপলক্ষে একটি আয়োজন করেন। পরবর্তীতে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এমন খারাপ আয়োজন এর আগে কেউ কোনোদিনও করেননি। কারণ বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা আর না ছিল আলো। যেটুকু আলো পাচ্ছিলেন সেটি হলো লাহোর শহরে জ্বলতে থাকা দাউ দাউ আগুনের। বাগানের চারপাশ জুড়ে চলছিল গুলি, তাও কিনা একটা দুটো নয়, একটানা গুলি। কারা যে কাদের গুলি করছে তা কেউই জানেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।